আমি যাচ্ছি মা, তোমার নিজের প্রতি খেয়াল রেখো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, আমার জন্য কোনো চিন্তা করো না, দোয়া করো আমার জন্য, আমি যেন ভালোভাবে থাকতে পারি, আর যেন ভালোভাবে তোমার দিকে ফিরে আসতে পারি। মা, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না মা। যাও বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার সর্বক্ষণ ভালো রাখে। আচ্ছা মা। বিভা, তুমি আমার মায়ের প্রতি খেয়াল রেখো, আমার মা যেন কোনো কষ্ট না করে, এইটুকুই বাস তোমার কাছে আমার চাওয়া। দেখো, তুমি এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না। তোমার মা কি আমার মা না? তুমি একদম নিশ্চিন্তভাবে যাও। আমি তোমার মারে আমার নিজের মার চেয়েও বেশি যত্ন করে রাখি। আচ্ছা মা, তাহলে আমি আসি এখন, তোমার বিদায় দাও এখন। আসি মা, তোমার নিজের প্রতি তুমি একটু খেয়াল রেখো, তোমার জন্য দোয়া করো মা। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা মা। তুমি যাও ভালোভাবে, আমি দোয়া করি আল্লাহ তোমার মঙ্গল করো, তোমার প্রতি তুমি খেয়াল রাখো, আচ্ছা। আমার নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, আসি তাহলে এখন আগে। ঠিক আছে, তুমি সাবধানে যাইবা, নিজের যত্ন নিবা, আমার নিয়ে কোনো চিন্তা করবা না। আচ্ছা ঠিক আছে। চাচা, আপনি তাহলে যেতেছেন এখন? হ্যাঁ, আমি যাইতেছি। তুই তুই তোর চাচির প্রতি আর মার প্রতি খেয়াল রাখিস। আচ্ছা চাচা, হ্যাঁ, আপনি কোনো চিন্তাই করেন না, দাদিরে আর চাচিরে আমি দেখে রাখুমনি, যখন যা লাগে আমি এনে দিমনি, আপনি কোনো টেনশন করেন না। আর দাদি, আমি তাহলে চাচার আগায় দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই বাংলাদেশি? হ্যাঁ ভাই, বাংলাদেশি। কি অবস্থা, ভালো আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালোই। তো এই বোতলে না করতে গেলেন? এই যে বাসা পরিষ্কার করলাম, তো এই বাসা পরিষ্কার করে বোতল টোতল সব ফালাই দিলাম। খালি বাসায় পরিষ্কার করেন? আমার মেন কাজ হলো আমি গাড়ি ধুই, 60টা গাড়ি আছে, গাড়ি ধুই 60টা। কোন কি ভাই, 60 গাড়ি ধুন একদিনে? আর গাড়ি ধোয়া যে পরিশ্রম, গাড়ি ধোয়ার মতো পরিশ্রম আছে? আজকে বিদেশ গেছে, কতদিন হয়ে গেছে, এখন আসার কোনো খোঁজ খবর নাই। কবে আইবো তাও কইতে পারি না। এদিকে আমার একলা একলা কিছুই ভালো লাগতেছে না, না ঘরে মন বসতেছে, না কোনো কাজে কর্মে মন বসতেছে। কি যে এমন করি। আর এদিকে তুহিনেরে দেখলে আমার অনেক ভালো লাগে। এই কথা তো ওরা কইতেও পারি না, আর ওরা কি কিছু বুঝে না আমি যেন কত পছন্দ করি। চাচি, কি ব্যাপার? আরে তুহিন, তুমি আসো, বসো। আপনি এই জায়গায় একা একা বসে বসে কি কইতাছেন? কার সাথে কথা কইতাছেন? আর কার সাথে কথা কমু কও? তুমি ছাড়া কি আমার কথা শোনার মতো আর কেউ আছে দেশে কও? আর যাই হোক, তুমি না অনেক ভালো, তোমার আমার অনেক ভালো লাগে। তুমি চাচি, আপনি এসব কি কইতাছেন? আমি আপনার ভাতিজা, আমি তো আছি, বাজার ঘাট যখন যেটা লাগে আমি তো ঠিকঠাক মতো আইনাই দিই। আহা তুহিন, তুমি এসব কি বলতেছো? আমি তোমার কি বোঝাইতে চাইতেছি আর তুমি এসব কি বুঝতেছো? আসলে তুহিন, আমি কইতে চাইতেছি কি যে আমি না, আমি তোমার অনেক ভালোবাসি তুহিন। আসলে আমি এই কদিন কিছু কইতে পারি নাই। আমি আমি আসলে পরিস্থিতির শিকার ছিলাম, কিন্তু এখন এখন আর আমি কোনো কিছুর ভয় পাই না। তুহিন, আমি তোমার অনেক ভালোবাসি। তুমি কও না তুমি আমার ভালোবাসো? চাচি, আপনি এসব কি কইতাছেন? বাড়িতে দাদি আছে, দেখে ভালো লাগে, এটা কেলেন করি। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবা না। আজ আমি যা বলবো শুধু তাই হবে, শুধু তাই। এটা কি হলো? যাক, আমার এতদিনের মনের আশা আজকে আমি পূরণ করতে পারছি।
ভাই টাকা পয়সা পাঠ করা হয় নাই ভাই বুঝছেন কি যে করি ভাই চিন্তা করতে ঠিক আছে না ভাই ভাই ভালো আছেন ওই সকালটা দেখছি গাড়ি দিতেছেন গাড়ি এখন ধুইতেছেন ভাই কেবল 40টা ধোয়া হয়েছে আর 20টা গাড়ি ধোয়ার রয়েছে। কি কোন ভাই 40টা গাড়ি ধুইছেন আরো গাড়ি ধুবেন ভাই আপনি খাইন কোন সম ঘুমাইন কোন সম 2টা বাজে শেষ হইলে পরে বাসায় যাবো, বাসায় যাই রান্না টান্না কইরা পরে ভাই খামো ঘুমাইয়া মনে করলেন যে আবার 9টা 10টার সময় বাইর হবো, ওখানে আবার আল্লাহ যে যতক্ষণ না খেতে ভাই তোমার জন্য আসলে খুব কষ্টের জীবন ভাই কিছু করার নাই ভাই। আইসি বিদেশ কষ্ট করবার লিগে কষ্ট তো করণই লাগবে, একটু ফ্যামিলি সুখের লিগে এই কষ্টগুলো করতেছে। কষ্ট কখন লাগে ভাই, এত কষ্ট করার পরও যখন ফ্যামিলির মানুষ না বুঝে তখন ভাই আর সহ্য হয় না। এটাই ভাই কষ্ট, আর কোনো কষ্ট নাই। এমনি কষ্ট করি তাতে কোনো কষ্ট নেই। ভাই আমি সুখের চাকরি করি কিন্তু টাকা ভাই কটা পাই না ভাই কয়েক বছর ধরে রয়েছে বাড়িতে যাবার করতেছি কি করবেন ভাই, কিছু করার নাই। ঠিক আছে ভাই তাহলে জায়গা থাকেন আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে আচ্ছা ভালো থাকেন ভাই। যাই দাদির সাথে দেখা করে আসি গা, মা যাইতে বলছে। সমস্যাটা কোন জায়গায় জানো? আমার বাড়ি যে এইটাই একটা বাড়ি, আমার চিন্তাধারা ছিল তোমার এনে কোথাও চলে যাবো, জামুটা কোথায় ঘুরে ঘুরে 2 বাড়িতে আসতে হবো, প্রবলেমটাই জায়গায়। উফ, অসহ্য আর বিরক্তকর একটা মানুষ। কেরকম দিছে? তোমার চাচা। রিসিভ করো। করবো। আরে করো, নাহলে অন্যটা ভাববো। শোনো, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। কেন ফোন দিছো কও? মার সাথে কথা কবা তো ভালো কথা, মা তো সবসময় আর আমার পাশে পাশে থাকে না। যে তোমার ফোনটা দিলাম, মা এখন অন্য কোনো কাজ করতেছে, তুমি পরে ফোন দিও, দি মনে পড়ে। আহা, তুমি না আসলে পাগল বুঝছো, আমার কোনো কথাই শুনতে চাও না। আই আমার না কাজ আছে, একটু কাজ করতেছি, পরে কথা কইতেছি। হ্যাঁ রাখো তো ডিস্টার্ব। আচ্ছা এখন কি করা যায় সেই চিন্তা ভাবনা করো। চাচা কই যাইতাছেন? ওই বাজারে যাইতেছি একটু চাচা হ্যাঁ আপনার একটা কথা বলতে চাই। কি আপনাকে বাড়িতে গেছিলাম, যা দেখলাম তা আসলেও চাচা বলার কোনো কথা না। কি দেখলা? আসলেও চাচা তুহিন বাইরে চাচির সাথে যে ফষ্টি নষ্টি করতে দেখলাম, এটা আসলে চাচা লজ্জাজনক বিষয়। কি কও তুমি এগুলা? হ ঠিকই কইতাছি। কি কইলা তুমি? এ তো সাংঘাতিক লজ্জার ব্যাপার। বাবা কি গেছে আর কি গেছে কও না? না চাচা আমি আর কারো কাছে বলি নাই, এটার যদি আপনি কোনো বিধি ব্যবস্থা নেন তাহলে সর্বনাশ হয়ে যাইব। আচ্ছা চাচা তাহলে আমি যাই। আচ্ছা যাও। ঠিক আছে আমি ওরে 7 দিনের ভিতরে বিদেশ পাঠাবো, ওরে আর দেশে রাখতেছি না, ওরে আর দেশে রাখতেছি না। আমি যেটা কি করলাম আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি যার কারণে তুহিন এলে আমার জীবন সাথী করার সিদ্ধান্ত নিলাম, সে তুহিন আজকে আমার ছেড়ে বিদেশ চলে গেছে। আমি আমি এখন কার সাথে থাকবো, কেমনে থাকবো? আমার তো কিছুই ভালো লাগতেছে না। আর এই বাড়িতে আমার দম একদম বন্ধ হয়ে আসতেছে। আমার কিছুই ভালো লাগতেছে না, কিছুই না। কোনো কাজে না কোনো কিছুতে আমার মনটারে আমি স্থির করে বসাইতে পারতেছি না। যেমনি হোক তুহিন তো আমার সাইডে চলেই গেছে। যদি আমার আরেকটা সঙ্গী থাকতো, যে সবসময় আমার পাশে পাশে থাকতো, আমার কাছে কাছে থাকতো, আমার একদম
বুঝতে পারতো তাইলে হয়তো বা আমি একটু শান্তি পাইতাম। না না, এখন যেমনিই হোক আমার নতুন একজন সাথী দরকার, আমার নতুন একজন বন্ধু চাই যে কিনা সবসময় আমার সাথে সাথে থাকবে। আমি আজকের মধ্যে আমার নতুন একটা বন্ধু বানাবো। কারো দরকার নাই, না তুহিনেরও দরকার, না আমার স্বামীরও দরকার। নতুন বন্ধু আমার দরকার, নতুন বন্ধু চাই আমি, নতুন বন্ধু। আমার পোলাটা কতদিন হইল বাহিরে গেছে, কতদিন ধরে আমার পোলাটার মুখের একটা কথাও আমি শুনতে পারি না। বৌমারে জিজ্ঞাসা করলে শুধু বলে ফোন আসে না, আপনারা কেমনে ফোনে ধরাই দেব। আমি বুঝি না আসলে আমার পোলা ফোন করে না, না আমার বৌমা ইচ্ছা করে আমার দেন। আমার কিচ্ছু ভাল লাগে না। আমি কবে আমার বাবার মুখের একটা কথা শুনতে পারবো, আমার কোনো কিচ্ছু ভাল লাগে না। 1 ঘন্টা ধরে ফোন দিতেছি, শুধু বিজি শুধু বিজি। এত কথা কার লগে কয়? শালার কিছু করি। এত ফোন, এত বিজি কোন মানুষের ফোন থাকে? কি করে বাড়িতে? সারাদিন শুধু বিজি, সারাদিন শুধু বিজি। হ্যাঁ ঠিক আছে। বৌমা, তুমি কার সাথে কথা বলতেছো? আর কার সাথে কথা কম আম্মা? আপনার ছেলে ফোন দিছে। ও তাই? তাহলে তোমার কথা শেষ হইলে বৌমা আমার একটু দিও, আমি একটু কথা বলবো। আচ্ছা দেখি। হ্যালো। খালি বিজি, খালি বিজি, খালি বিজি। মোবাইল কোনদিন এত বিজি থাকে? এত 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 কোনদিন একজনের ফোন কোনদিন এত বিজি থাকে? আচ্ছা তুমি একটু থাকো তো, তোমার একটু পরে ফোন দিতেছি কেমন? আচ্ছা আচ্ছা ওকে। উফ, ইয়া আল্লাহ খুদা, আম্মা আমি না দুধ বসাইতে হয়েছি। আচ্ছা যাও। ইস, বৌমা তো আসতেছে না, ফোনটা তো মনে হইতেছে আমার বাজার নিতেছে। আচ্ছা লালু, আমি রিসিভ করে দেখি আমার বাজার যদি হয়ে থাকে। হ্যালো বাবা, হ্যাঁ আমি। তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো মা? আমি ভালো আছি, কিন্তু বেশি ভালো না বাবা। তুমি ফোন দাও না কেন? আমি তোমার সাথে অনেকদিন হয় কথা বলি না। কি কি বলো মা, কথা বলি না? আমি তো প্রায় ফোনটা তোমার কথা বলি। কিন্তু বাবা, বৌমা তো আমাকে একদিনও ফোন দেয় না। কিছুক্ষণ আগেও তো তুমি কথা বললা বৌমার সাথে, কিন্তু আমি তো অনেকবার বললাম, বৌমা তো কথা বলে চলে গেল। তারপর আমার একবারের জন্য ফোনটা দিল না তোমার সাথে কথা বলার জন্য। কি বলো মা, আমি তো আজকে ফোনই দেই নাই, এই মাত্র ফোন দিলাম। কি বলো এগুলা তুমি? কিন্তু বৌমাকে জিজ্ঞেস করলাম, বৌমা তো বললো তুমি ফোন দিচ্ছ আর তোমার সাথে কথা বলছে। তুমি এগুলো কি বলতেছো বাবা? তুমি ফোন দাও নাই, তাহলে কার সাথে বৌমা এতক্ষণ কথা বললো? আমারে তো বললো তুমি ফোন দিলা আর তোমার সাথে কথা বলতেছে। এখন আমি বুঝতেছি মা, আমি এখন বুঝতে পারতেছি। আমি প্রায় ফোন দিই, নাম্বার শুধু বিজি পাই, নাম্বার শুধু বিজি পাই। আমার আর বিদেশ করার দরকার নাই মা, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতেছি। আমি তাহলে এখন রাখি মা। আচ্ছা বাবা, তাহলে তুমি ভালো থেকো। বৌমা তাহলে কার সাথে কথা বললো? আমার মিথ্যা কথা কইলো, আমার বাবার সাথে কথা বলে নাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসি ভাই।
মন মেজাজ ভাই ভালো না, এই জন্যে রান্না টান্না করি নাই ভাই। ভাই, রান্না টান্না কোনো কিছু ভালো লাগে না। কি নিয়ে মন খারাপ ভাই? আপনি কিছু রান্না করেন নাই, আমরা এটা কোনো কথা হইলো? আচ্ছা দেখি। কথা তবে বহেন, এমনি ভাই মন মানুষের কথা ভালো না ভাই, আমি দেশে চলে যাবো ভাই। মন মানুষের কথা ভালো না, ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া তো করতে হইব। খাওয়া দাওয়া ভাই, ফ্যামিলিতে যদি সুখ না থাকে ভাই, খাওয়া দাওয়া কোনো কিছু ভালো লাগে না। এটা কোনো কথা হইলো? খাবার না গেলে আচ্ছা আগে চলেন আপনারা খাওয়া দাওয়া করে নিয়ে আসি। না ভাই চলেন। আমি খাবো না, আমার নামে বহন, এমনি বহন ভাই, বহন। এক কথায় ভাই আমি কালকে চলে যাবো বাড়িতে। আমি ভাই বিদেশ আর থাকবো না, বিদেশ আর করবো না। এটা কোনো কথা? বিদেশ থেকে যাওয়ার পরে এদিকে বিদেশ করবো, হেরাই যদি অশান্তিতে রাখে, আর বিদেশ করে কি করবো ভাই? দরকার নাই ভাই, আমি চলে যাবো দেশে। ভাই বুঝলাম আপনার দেশে যাইবেন, আপনার সমস্যাটা কি এটা তো কইবেন। যদি সমাধান করা যায় তাহলে এখান থেকে সমাধান করেন, দেশে গেলে কি হবে? না ভাই, আসলে সব কিছু বলা যায় না, আর সব সমস্যার সমাধানও করা যায় না ভাই। আমি বিদেশই থাকবো না ভাই, আমি থাকবো না বিদেশ, আমি ভাই চলে যাবো। দেখেন আপনার যেটা ভালো মনে হয়, যদি পারিবারিক সমস্যা থাকে আসলে বিদেশ করাটা খুব কষ্ট হয়ে যায় ভাই। সেটাই ভাই, আমি বিদেশ থাকবো না, আমার বিদেশ থাকার ইচ্ছা নাই, আর আমার আর বাসার ইচ্ছা হয় না ভাই, বিদেশ কি থাকবো আমার। আচ্ছা ভাই কি করবো, আমার আসলে অস্থির লাগতেছে, ভালো লাগতেছে না। বুঝছি, আচ্ছা যাই হোক, যেটাই হয়েছে এটা সমাধান করার লাগবো। কি ব্যাপার, বৌমা কই গেছে? অনেক সময় হইতেছে বৌমারে দেখতেছি না। বৌমা, বৌমা। জি আম্মা, আমার ডাকছেন? হ্যাঁ, তোমার এই খুঁজতেছিলাম, কই গেছিলা? কোথাও যায় নাই আম্মা, আমার ভালো লাগতেছিল না দেখে একটু পাইচারি করতেছিলাম। আচ্ছা বৌমা, তুমি কি জানো আমার ছেলে আসতেছে? আম্মা, আপনি সব কি কইতাছেন? আপনার ছেলে বিদেশ থেকে আসতেছে, অথচ আমি কিছু জানি না, আর আপনি জানেন? আচ্ছা আম্মা, আমি তো আমার ফোন দিয়ে কোনো সময় আপনার ছেলের সাথে আপনার কোনো কথা কয়নি। আপনার কার থেকে শুনলেন আপনার ছেলে আসতেছে? বৌমা, ওই দিন যে তুমি কথা বললা, ফোনটা রাইখা গেলা টেবিলের উপরে, তারপর ফোন আসছিল। আমি ফোনটা রিসিভ করে দেখি আমার বাবা ফোন দিছে, তারপর আমি কথা বলছি, আমারে বলছে ও আসতেছে। তা আম্মা, আপনার ছেলে কবে আসবো কইছে? কবে আসবো তা তো বলে নাই, বলছে মা আমি বাড়িতে আসতেছি। ও আচ্ছা, বুঝতে পারছি আম্মা। মা, মা, মা তুমি কেমন আছো মা? আমি ভালো আছি বাবা। কেমন আছো মা? মা, মা তুমি 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 ঠিক মতো খাওয়া দাওয়া করছো মা? তুমি এমন শুকাইছো কে মা? মা, তুমি এমন মলিন হয়ে গেছো কে? তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো নাই মা? আমি ঠিক মতো খাওয়া দাওয়া করছি, কিন্তু ভালো ছিলাম না বাবা। তুই বাড়িতে ছিলি না, এখন তুই ফিরে আইছিস আমার বুকে। আমি এখন অনেক ভালো আছি, অনেক ভালো আছি, অনেক। মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি আইসো, অনেক জার্নি হয়েছে তাই না? অনেক ক্লান্ত মনে হইতেছে তোমার। চলো ঘরে যাই। আচ্ছা, আচ্ছা চলো। ইভা, এতদিন কি হয়েছে না হয়েছে কিছুটা হইলেও আমার কানে আসছে। আমি এগুলা কিছু শুনতে চাই না। আমি তোমার অনেক ভালোবাসি, বাস আমি সুখে শান্তিতে বসবাস করতে চাই। যা কিছু হয়েছে সব কিছু আমি ভুলে গেছি। তুমি এগুলা নিয়ে চিন্তা করো না। আমি তোমার জন্য সুন্দর একটা শাড়ি আনছি, আমি ওই শাড়িটা নিয়ে আসতেছি, পরে ওই শাড়িটা পরে আমরা ঘুরতে যাইব। আচ্ছা তুমি বসো এখানে।
জীবনে সবচাইতে বড় ভুল করছি। আমি আমার নিষ্পাপ স্বামীরে ঠকাইছি। আমি কারো বিশ্বাস রাখতে পারি নাই, সবার বিশ্বাস ভাঙা তছনছ করে দিছি। আমার এত ভালো স্বামী, যে কিনা আমার এখনো ফুলের মতো পবিত্র মনে করে, আমার কলঙ্ক সে তার ভালোবাসা দিয়ে মুইসা দিতে চাইতেছে, আর আমি কিনা তারে ফাঁকি দিয়েছি। আল্লাহ আল্লাহ, আসলে আমি যে কোন জ্ঞানে কি করছি আমি নিজেও কইতে পারতেছি না। তুমি দয়া করে আমার মাফ করে দিও। আর আমার এত ভালো স্বামী, যার কিনা আমি কথায় কথায় অপমান, লাঞ্ছনা কি কই নাই আমি তারে, সব ধরনের খারাপ ব্যবহার করছি আমি তার সাথে। আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আর আমি আপনাকে উদ্দেশ্যে কিছু কথা কইতে চাইতেছি। আমি যত বড় একটা ভুল করছি, প্রবাসী স্বামীর এত কষ্ট দিছি, যারা কিনা দিন রাত পরিশ্রম কইরা এ আমাগো বউগো সুখী করার জন্য মার বুক খালি কইরা সে কত কষ্ট পায়, কত পরিশ্রম করে, সব ব্যথা বুকের ভিতর আটকায় রাখা, তারপরও তারা আমাকে সুখের কথা চিন্তা কইরা কই গিয়া পইরা থাকে। তারপরে এমনি ঠকানোটা ঠিক না। আসলে আমি তো ভুল করছি। আমি আমার পাপের খেসারত দেব। এই জীবন রাহাত থেকে না রাহা অনেক ভালো, যার কিনা কোনো মূল্যই নাই। আসলেই তো আমার কি মূল্য? আমার মতো মহিলার বাইসা টাকার থেকে মহিলা যাওয়াটা অনেক ভালো, যে কিনা এত ভালো একজন স্বামীর এমনি করে ঠকাইতে পারে। এর জন্য আমার পথ মৃত্যু। মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। আমি আমার স্বামীর যখনই সামনে যাব, আমার এই কলঙ্কের কথা মনে পড়ব, তার চোখে চোখ রেখা আমি কোনো কথা কইতে পারব না। এর জন্য নিজের জীবনটা শেষ করে দেওয়াই ভালো, শেষ করে দেওয়াই ভালো। এই দেখো তোমার জন্য কত সুন্দর শাড়ি নিয়ে আসছি। এই যে দেখো, বিষ। ইবা ইবা, তুমি এটা কি করলা? ইবা, এটা তুমি কি করলা? ইবা, এটা তুমি কি করলা? আমি সব কিছু মাইনে নিয়েছিলাম, তুমি কেন ছাইরা গেলা এইভাবে? আমারে কেন তুমি একলা করে দিয়ে গেলা? আমি তো সব কিছু ভুলে গেছিলাম। আমি সব কিছু ভুলে তোমারে নিয়ে সুন্দরভাবে সংসার করতে চাইছিলাম। এটা তুমি কেন করলা? এটা তুমি কেন করলা? এটা তুমি কেন করলা? কেন করলা? এটা তুমি কি করলা? কি করলা? এটা তুমি কি করলা? এটা কি করলা?